শ্রেণীর লোক আছে যারা মানে দালাল বলে আর কি, তারা আমার মনে হয় তারা প্রকৃত দালাল। এই প্রকৃত দালালের জন্য তারা আছে রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে তকমা দেয় এবং তাদেরকে আবার হেনস্থা করে, ধরে নিয়ে যায়, ধরে আবার ছেড়ে দেয়। কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1971 সাল থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কাজ করে আসতেছে, তাদের এই কাজের কোনোদিন কেউ দালাল বলতে পারে। তারা সর্বোচ্চ বেস্ট একটা সম্মানের সাথে চাকরি জীবিকা নির্বাহ করেছে। আমি সেই যখন ছোট ছিলাম চাকরির জন্য অনেক প্রতিযোগিতা করেছি, অনেক জায়গায় গিয়েছি। যখন আমার কোথাও চাকরি হয় নাই আমি পুলিশে গিয়েছি, তারা বিভিন্ন ধরনের ঘুষ করা চেয়েছে। আমি বিভিন্ন স্কুল কলেজে গেছি, তারা 5 লাখ 10 লাখ মতো ঘুষ চেয়েছে। লাস্টে আমি কি করেছি, আকিজ কর্পোরেশনের মার্কেটিং অফিসার হিসেবে যোগদান করেছিলাম। সেখানে একটা বাজে অবস্থা, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি এসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে এসে পেশা দায়িত্ব পালন করেছি। 20 বছর হলো সেখানে আমার কর্মসূচি। কোনোদিন দালালের আমি এখানে দালালের কোনো মানুষ মাত্র দেখি নাই। কিন্তু এখনকার সমাজ, এই সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, কিছু লোকজন, কতিপয় লোকজন, সবার কথা আমি বলতেছি, কিছু লোকজন তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে। আসলে দালালের কি সংজ্ঞা, দালাল কোথায় থেকে আসলো, দালালটা কি কাজ করে তারা জানে না। আমার হয় তারা নিজেরাই দালাল, যার কারণে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে আর কি। সো থ্যাংক ইউ, এরাই ছিল আমার প্রতিবাদী কণ্ঠ। তো এই ধরনের ভিডিও পাইতে, ভিডিওটা যদি ভালো লাগে ভাই, তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার দেবেন, ফলো দিবেন, আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন।